إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في آخره آيات إن أكرمكم عند الله أتقاكم আমার প্রাণপ্রিয় ছাত্র আপনাদের বর্তমান খতিব তাকওয়ার উপর আলোচনা করেছে। তো আমি সেখানে ছোট দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তির সার্টিফিকেট হলো তাকওয়া। কোনো সার্টিফিকেট নয়, কোনো পদ পদবি নয়, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মন্ত্রীগিরি, এগুলার মর্যাদার বিষয় আল্লাহর কাছে নয়। কে সুন্দর, কে কালো, কে খাটো, কে বাড়ি, কে কর্মচারী, এগুলো আল্লাহর কাছে পদবি নয়। আল্লাহর কাছে পদবি হলো কি? তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া আছে, হোক সে শ্রমিক, হোক সে আলেম, হোক সে মূর্খ, হোক সে পদবীধারী, যাই হোক, আল্লাহর কাছে সবসাথে সম্মানিত ব্যক্তি হলো তাকওয়ার অধিকারী। তাকওয়া বিষয়ে আমরা বিশেষ করে রমজানে, যেহেতু আল্লাহ পাক রোজা ফরজ করেছে মানুষকে তাকওয়া প্রশিক্ষণ দেওয়ার জন্য, তো রমজানে এই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এখন একটা মানুষ পুত পবিত্র হওয়ার জন্য, পাক পবিত্র হয়ে চলার জন্য, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য, একেবারে খাস আল্লাহওয়ালা হয়ে চলার জন্য, আল্লাহর বন্ধু হয়ে চলার জন্য যে গুণটা প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া। আমার ভিতরে যে তাকওয়া থাকে, ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ পাক আমাকে এটা নিষিদ্ধ করেছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা এটা কেন করছো? প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। আল্লাহ পাক সামনাসামনি জিজ্ঞাসা করবে, এটা কেন করছো? আমি কি জবাব দিব? এবং সেখানে এই যে কেন করছো বলে ছাড় দেওয়া হবে না, এটার জন্য তাকে শাস্তি দিবে। নামাজ কেন ছাড়ছো? এক ওয়াক্ত নামাজ কেন কাজা করছো? এক ওয়াক্ত নামাজ জন্য 2,48,00,000 বছর জাহান্নামে জ্বালাইবে, এইভাবে জিজ্ঞাসা করবে। এখন আমার যার ভিতরে খোদার ভয় আছে, ভীতি আছে, নামাজের সময় হইলে পরে সে আর থাকতে পারবে না ঘরের ভিতরে, সে আর তাসে আটে থাকতে পারবে না, সে জুয়া আটে থাকতে পারবে না, সে মদের আটে থাকতে পারবে না, সে দোকানে বসে আপনার গল্প গুজবে থাকতে পারবে না, সে টেলিভিশন পথে থাকতে পারবে না, সে মোবাইলে থাকতে পারবে না। এই তাকে ডেকে নিয়ে আসবে তাকওয়া। সবসময় যদি আমরা ভয় করি যে আমাকে আল্লাহ দেখেন, আমার প্রতিটা কর্ম, আমার কথা আল্লাহ শুনেন, আমার প্রতিটা কর্ম লেখেন, দেখেন, শুনেন, লেখেন, আমার একটা কথাও, ইমাম সাহেব বলেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটা শব্দ, এমন একটা অক্ষর আমার মুখ থেকে বাহির হবে আর এটা হিসাব হবে না, এমন না, এটা হিসাব হবে। ভালো বলি তাও হিসাব হবে, খারাপ বলি তাও লেখা হবে। কেরামান কাদিম লিখতেছেন, আমি যেই কথাই মুখ থেকে উচ্চারণ করি প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে, হিসাব হবে। তো এই যে তাকওয়া, এটাকে বলে তাকওয়া। এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আর কি বাংলাদেশে চাঁদাবাজি থাকবো? হ্যাঁ, এটা কি হারাম না হালাল? অন্যের টাকা অন্যায়ভাবে নিয়ে নেওয়া, কোনোভাবে খাওয়া, জোর করে খাওয়া, অন্যের টাকা কোনোভাবে নিয়ে খাওয়া, এটা সম্পূর্ণ হারাম। এটা আল্লাহ মাফ করবেন না। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ কাছে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করবেন। আপনি জিনা করছেন, আপনি অন্যায় করছেন, মারছেন, যত কিছু করছেন, যত গুনাহ করেন, কবিরা গুনাহ, এগুলো মাফ করবে, কান্নাকাটির মাফ করবে, কিন্তু পরহক আল্লাহ মাফ করবেন না। পরহকের জন্য আপনাকে সমস্ত নেক দিয়ে ফেলতে হবে। নেক শেষ, ওই ব্যক্তির গুনাহগুলো আপনার কাঁধে ছড়াই দিবে। এটার কোনো বিকল্প পথ নাই, এটার মাপের কোনো ব্যবস্থা নাই। এ পরহকের মাপের আর কোনো ব্যবস্থা নাই। তওবা করলেও এটা মাপ হবে না, এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। এখন এ তাকওয়ার অধিকারী কে? বেশি হকদার কে? কারা তাকওয়া অবলম্বন করে? কে তাকওয়া অবলম্বন করে বলতে পারবেন? আমি কিন্তু কোরআনে বলছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। যারা উলামায়ে কেরাম যে কোনো পদে থাকেন, মানুষ আশা করে ন্যায় নীতি পাবেন। আল্লাহ পাক তো তাকে
যেহেতু আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তার মধ্যে তাকওয়া আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তার প্রতি মুহূর্তে নিশ্চয় আল্লাহ স্মরণ আছে, তাই সে চিন্তা করবে আমি এই কাজটা করলে আল্লাহ খুশি হবে, এটা করলে আল্লাহ বেজার হবে। এই চিন্তা ভাবনা করে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে যারা ওলামায়ে কেরাম তারা আমাকে নিয়ে গবেষণা করে, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা তাকওয়ার অধিকারী। তারা যদি কোনো পদ পদবি পায় তারা সেই পদ পদবীকে আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী তারা চালাবে। এ পর্যন্ত যারা যে পদে ছিল ওলামায়ে কেরাম যেখানে যেখানে দায়িত্ব ছিলেন সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে সবাই জানে যে এই পদগুলা কি ছিল, পবিত্র ছিল, কলঙ্কিত হয় নাই। যাদের মধ্যে তাকওয়া নাই, খোদাভীতি নাই, পরকাল নাই, আল্লাহর ভয়ভীতি নাই, তাদের কাছে কেউ নিরাপদ নয়। পদ নিরাপদ ন, জান মাল ইজ্জত আবরুর কিছুই নিরাপদ ন। যার কাছে তাকওয়া নাই, যার কাছে তাকওয়া নাই, খোদাভীতি নাই, তার কাছে কোনো কিছু নিরাপদ নয়। আমার জান, আপনার জান, আমার সম্মান মর্যাদা, টাকা পয়সা ইজ্জত কিছুই নিরাপদ নয়। প্রতিনিয়ত মুসকালিতে ডাকাতি হইতেছে, দিনে ডাকাতি হইতেছে, রাতে ডাকাতি হইতেছে, আপনার মলম পাঠিয়ে আসতেছে, নিয়ে যাইতেছে টাকা পয়সা। কোনো রকম যে খোদাভীতি থাকতো তার কি পারতো? আমি কি জবাব দিব? রিক্সা চালে খাবে, বদলা দিয়ে খাবে, দোকানদারি করে খাবে, তারপরও তার পুত পবিত্র জীবন, পুত পবিত্র আয়, এটার মধ্যে শান্তি, তৃপ্তি, নিরাপদে থাকা, নিরাপদে চলা, কোনো ভয়ভীতি নাই, কোনো পুলিশের ভয় নাই, হয়রানি নাই, কোনো অপরাধের সাথে জড়িত নয়। এরকম সুন্দর জীবন যার পৃথিবীতে হবে, পরকালে এমন জীবন হবে। তো এই জন্য তাকওয়া আমরা সবসময় খোদার ভীতি, খোদার ভয়, খোদার ভীতি যাতে আমরা আমাদের অন্তরে জাগ্রত রাখতে পারি, এ চেষ্টা আমরা করব। এবং যারা খোদা বিরু, খোদা ভীতি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আলোচনা করতাম না যেহেতু হয়তো এখান থেকে তো ক্ষতি হিসাবে তো আর কখনো আসবো না, আর এই জন্য 2-4টা কথা বললাম। আর আলহামদুলিল্লাহ আমার সভাপতি প্রথমে বলেছিলেন, প্রাক্তন সভাপতি, যে আমার এখানে আসি হুজ্জা ঢুকা, হুজ্জা ঢুকি, হুজ্জার থেকে আসি, নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া করি, আবার বাসায় চলে যাওয়া। জাজমা যতদিন ছিলাম ততদিন একই অবস্থা, মোসখালি একই অবস্থা। আপনাদের সাথে মিশা আমার সম্ভব হয় নাই। আর আমি এমনি একটু মিশিও না, কথা কম বলি এই জন্য যে আমার মাথা ব্যথা আছে, সাইনোসাইটিস আছে। আমার সাইনোসাইটিস থাকার কারণে কথা বলতে পারি না, কথা বেশি বললে মাথায় ব্যথা করে। শুক্রবার আলোচনা করার পরে আমি এই কথা বন্ধ দিই, আর সেদিন সারাদিন কথা বলি না, আমি শুয়ে থাকি। তারপরে প্রচণ্ড ব্যথা, মাইগ্রেশন আছে, সারাক্ষণ ব্যথা, সাইনোসাইটিস। আমি যখন 8ম শ্রেণী পড়ি তখন থেকে ব্যথা 24 আওয়ার, 24 ঘন্টা। তো এই ব্যথায় কষ্ট নিয়ে এই পর্যন্ত আসি। কোনো মুহূর্তের জন্য 24 ঘন্টার মধ্যে কোনো একটা মুহূর্তের জন্য আমার তৃপ্তি নেই, আমার শান্তি নেই, শুধু কামড়াইতে আছে, কামড়াইতে ব্যথা করে মাথা ধরে থাকে। এই ভিতর দিয়া লেখাপড়া, এই ভিতর দিয়া আপনাদের খেদমত করা, এগুলো ত্রুটিপূর্ণ হয়েছে। যেহেতু আমি স্টাডি হতে পারি না, ছাত্র অবস্থা যা স্টাডি করছি ওটাই, এরপর আমি পড়তেও পারি না। আমি জুমাতে আসি কোনোদিন আমি কিতাবপত্র দেখিও আসতে পারি না, ব্যথা করে। যদি পড়ি তাহলে এখানে আসি বলতে পারবো না। এই জন্য আমি সারাদিন রিজার্ভ থাকি, এখানে কিছু আলোচনা করে খুতবা দিয়ে চলে যাই, রিজার্ভ থাকি, কথা বলি না। এটা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। তো এই জন্য কারো গীবত করা, শেখায়ত করা, কারো বিরুদ্ধে আলোচনা করা, সমালোচনা করা, এটা আমার অভ্যাসও না, এটা আমি পারিও না, এটা করিও না। আর এখানে আলহামদুলিল্লাহ আসার পরে আপনাদের যেই শ্রদ্ধা, সম্মান, আপনাদের যেই আমার যে আলোচনাগুলো আপনারা শুনছেন, আমার সাথে যে সম্পর্ক রাখছেন, সবসময় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার প্রতি সন্তুষ্ট। আমি আপনাদের সকলের প্রতি সম্পূর্ণ, যারা প্রাক্তন কমিটি ছিলেন, বর্তমানে আছেন, যারা সাধারণ মুসল্লি, আপনাদের কাজে কর্মে, আপনাদের ইবাদত বন্দিকে, মসজিদে উপস্থিত হওয়া, মসজিদ দান সদকা করা, প্রত্যেক কাজে আমি সম্পূর্ণ খুশি। আর যখনই আপনাদের থেকে যে মুহূর্তে মসজিদের জন্য, মসজিদে এখানে অন্য কোনো দান আসে নাই, শুধু আপনার দানে এই পর্যন্ত সব কিছু আপনার দানে হয়েছে। যখন আমরা হাত পেতেছি মসজিদের পক্ষ থেকে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাড়া দিয়েছেন, যে কোনো কাজে আপনারা সার্বিক সাড়া দিয়েছেন। আপনাদের আমি এখানে আসি, যখন আলোচনা করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, কোনোদিন কোনো প্রতিবাদ, আমিও কোনো সমালোচনা কারো করার মতো করি না। শুধুমাত্র কোরআন হাদিস থেকে যে কথাগুলো দরকার, আমলি কথা দরকার, আমি সরি বই পড়ি না,
অনেকে সরি বইটে পড়ে, এগুলো আমরা মূল কিতাব পড়ি, মূল কোরআন হাদিস পড়ি, মূল কোরআন হাদিস পড়াই, ওখান থেকে আমরা সহি কথাগুলা যেগুলো আমার প্রয়োজন আসবে, আপনাদের প্রয়োজন আসবে, আমলের জন্য প্রয়োজন হবে, চেষ্টা করেছি যতটুকু পেরেছি। অসুস্থতার কারণে, মাথা ব্যথার কারণে যে পরিমাণ আপনাদেরকে শোনার দরকার ছিল কোরআন হাদিস থেকে, আমার দায়িত্ব ছিল অতটুকু পারি নাই, এটা আমি স্বীকার করি। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদেরকে যতটুকু দেওয়ার দরকার ছিল আমি ততটুকু দিতে পারি নাই, ততটুকু আলোচনা করতে পারি নাই। আমার ত্রুটিপূর্ণ আলোচনার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর তারপরও যদি আমার কোনো আলোচনায়, কথাবার্তা, আচার ব্যবহারে যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন, আমাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দিবেন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ করে দেয়। আমি আপনাদেরও দোয়া করি, যারা দীর্ঘদিন এই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন, অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে জীবিত আছেন, অনেকে অসুস্থ আছেন, এই ইমামতির দায়িত্ব অনেক পালন করছেন। মরহুম আল্লাহ শামসুদ্দিন সাহেব দীর্ঘদিন পালন করছেন, মুয়াজ্জিন, ইমাম, খতিব অনেকে দায়িত্ব পালন করছে, আজকে অনেকে আমাদের মাঝে নাই, অনেকেই পরকালে গমন করেছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে করে সবাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনাদেরকে বলবো, আপনারা সবসময় আসবেন মসজিদে, সকাল থেকে আসবেন, ইমাম সাহেব সুন্দর আলোচনা করেন, আপনারা শুনবেন, আমলে পড়ে দেওয়ার চেষ্টা করবেন। শুনলে লাভ হবে না, শুধু আমলে পরিণত করতে হবে, জানা আমল করা, যতটুকু জানি ততটুকু আমলে পরিণত করতে হবে। তো আমার আর বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের কাজে, কর্মে, আচার, ব্যবহারে, আপনাদের সব দিকে আমি খুশি এবং সন্তুষ্ট। আমার বাড়ি তো এইখানে, আমি জাহাজমারা অধিবাসী, হয়তো এখন ওখানে চাকরি করার কারণে সেখানে একটা বাড়ি করেছি, সেখানে অবস্থান করতেছি। তো আপনাদের এদিকে আমার আসা যাওয়া হয়, যখনই আসবে দেখা সাক্ষাৎ হবে। আর আপনারাও যদি প্রয়োজনে কখনো আমাকে আহ্বান করেন, আমি সাড়া দিব। আপনাদের খাদিম হিসেবে আপনাদের এখানে যখন আহ্বান করছেন, দাওয়াত দিয়েছেন, আমি হাজির হয়েছি যে কোনো মুহূর্তে। আপনারা যদি প্রয়োজন, যখনই আপনারা কোনো প্রয়োজনে সারা দিবেন, আহ্বান করবেন, আমি ইনশাল্লাহ আন্তরিকতা রাখি, আপনাদের প্রতি মহব্বত রাখি। কারো প্রতি কোনো রকমের আমার বিদ্বেষ নাই, কারো প্রতি কোনো এমন কোনো আচরণ কেউ আমার সাথে করে নাই। আমি সকলের প্রতি খুশি, সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে যাতে করি মাফ করে দেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের বিদায়ী খতিবকে কেস দিয়ে সম্মাননা দেওয়ার জন্য আমাদের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, সেক্রেটারি, আমাদের উপদেষ্টা পরিষদে যারা সদস্য আছেন, কার্যকরী কমিটিতে যারা সদস্য এসে আছেন, তারা সবাই সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। এ পর্যায়ে আমরা কেস দিয়ে হুজুরকে সম্মানিত করব। আসেন সবাই, এলাকার মুরব্বী যারা আছেন আসেন, 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 সবাই আসেন। এ পর্যায়ে আসেন।